আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে এমন একটা করুণ কাহিনী শোনাব, যেই কাহিনী বা যেই ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো এমন ঘটনা আপনি কখনো শুনেননি। পিরোজপুর জেলার নাজিরপুর থানার একটি গ্রামের একটি ঘটনা। একটি মেয়ে ছিল, যার বয়স 8 থেকে 9 বছর। সে চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করত। তার অবাক করা একটি কাহিনী, যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং আপনারা এ ঘটনাটি বিশ্বাসই করতে পারবেন না। আসলে কিন্তু সত্য ঘটনা। সেই মেয়েটি ঠিক মতোই স্কুলে লেখাপড়া করতেছিল, আবার ওদিকে মসজিদের একটা মক্তবেও প্রতিদিন সকালবেলা লেখাপড়া করতে যেত। সেই মেয়েটি দৈনিক মসজিদে মক্তবে পড়তে যেত, কিন্তু একদিন একটি আশ্চর্য কাহিনী ঘটে গেল, যা শুনে ইমাম সাহেব খুব আশ্চর্য হয়ে গেল। এটা কেমন কথা? এটা কি ঘটে গেল? এটা কি বাস্তবে নাকি এটা স্বপ্ন দেখতেছি? ইমাম সাহেব বলল, কি হলো আজকে? অমুক মক্তবে আসলো না কেন? তখন ছাত্রছাত্রীরা বলল, হুজুর, সে কেমনে করে আসবে? সে তো হসপিটালে। ইমাম সাহেব বলল, কেন হসপিটালে? তার কি হয়েছে? সে কি মারাত্মক কোনো অসুস্থ? ছাত্রীরা বলল, হুজুর, সে তো অসুস্থ না, তার সিজার চলতেছে। হুজুর অবাক হয়ে তিনি বললেন, কেন সিজার করবে? কেন, সে তো ছোট বাচ্চা মেয়ে। ছাত্রছাত্রীরা বলল, তার একটি কন্যা সন্তান হয়েছে। এটা শুনে ইমাম সাহেব হতভম্ব হয়ে গেল, কিছুই বুঝতে পারল না। ঘটনাটি হলো, এই মেয়ের দাদা, যার বয়স আনুমানিক 65 থেকে 70 বছর হবে, সে এই নাতিকে মাঝে মাঝে লোভ দেখাতো। বিভিন্ন সময়ে খাবার দাবার দিত, চকলেট দিত, আবার মাঝে মাঝে 500 টাকা দিত, 1000 টাকা দিত। এই টাকার লোভে তার সেই আপন দাদাকে সে সময় দিত, এবং দাদা ও নাতির এরাই এরকম অবৈধ কাজ করত। এভাবেই সে প্রেগনেন্ট হয়ে গেল। কিন্তু এমন ঘটনা কেউ জানতো না, এমনকি মেয়ের মা বাবাও জানতো না। যখন সিজারের সময় হয়ে এসেছে, তার 2-1 দিন আগে মা বুঝতে পেরেছে তার মেয়ে প্রেগনেন্ট হয়েছে। তারপরে এলাকাবাসী খুব হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব যে এত ছোট মেয়ে কিভাবে প্রেগনেন্ট হলো এবং বাচ্চা প্রসব করলো? সকলে আশ্চর্যান্বিত হয়ে গেল। এরপরে এলাকার মধ্যে হই হুল্লা শুরু হয়ে গেল। কিছুই বুঝতে পারল না কে এত বড় সর্বনাশ করলো। শেষ পর্যন্ত ওই মেয়েকে খুব চাপ সৃষ্টি করার পরে সে স্বীকার করলো যে এই সর্বনাশটা তার দাদা করেছে। অতঃপর এলাকার মধ্যে সালিশি বসলো। এলাকার মানুষ সবাই মিলে সে দাদার সাথে বিবাহ দিয়ে দিল। এই কথা শুনে ওই মেয়ের দাদি, সেও তার স্বামীকে তালাক দিয়ে বাড়ি থেকে চলে গেল এই বৃদ্ধা বয়সে। আর ওই মেয়ে ওই বৃদ্ধ দাদার কাছেও যেতে অসম্মতি জানালো, কিন্তু দাদাও লজ্জায় নাতির কাছে আসতে পারল না। অবশেষে সেও বাড়ি ছেড়ে চলে গেল। এখন উভয়ের সংসারেই খুব টানাপোড়েন চলতেছে। দাদা এখন সব কিছু হারিয়ে ফেললো, স্ত্রী ছেলে মেয়ে সব কিছু সে হারিয়ে ফেললো। ওদিকে ওই মেয়ে তার পিতা মাতা আত্মীয় স্বজন সকলেই তাকে বয়কট করলো। এমনকি তার এই নতুন স্বামী অর্থাৎ তার দাদা, সেও তাকে বয়কট করলো। এলাকার মানুষ সকলে সি করা শুরু করলো। সকলেই তাকে অপমানজনক কথাবার্তা বলতে লাগলো। এখন মেয়েটি কি করবে, কোনো কিছুই ভেবে পাচ্ছে না। এরকম বিষণ্ণতা অবস্থায় 2 থেকে 3 বছর কেটে গেল। অবশেষে উভয়ের মাঝে ডিভোর্স হয়ে গেল এবং 5 লক্ষ টাকা দেন মোহর বাবদ উসুল করে নিল। এরপর ওই পরিবারে আরও একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল, যা শুনে আপনারা আরও বেশি হতভম্ব হয়ে যাবেন। যে ঘটনা শুনে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। তাহলে চলি শোনা যাক। এই মেয়ের বাপ খুলনা একটা কোম্পানিতে কাজ করত। সেখানে আবার সেই একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং ওখানে বসে ওই নারীর সাথে অবৈধ কাজ করে ধরা খেয়ে শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে হলো। তাকে বিয়ে করে ওখানে একটা বাসা ভাড়া করে থাকতে লাগলো। এই কথা শুনে
তার স্ত্রী আরেকটা ছেলের সাথে পালিয়ে গেল। অতএব বাড়ি থেকে মা বাবা উভয়ই অন্যের সাথে ঘর সংসার করে। এখন বাড়িতে শুধুমাত্র ওই মেয়ে, অর্থাৎ ওই সেই ডিভোর্সি মেয়ে এবং তার আরও 2টি বোন ছিল। একজন তার বড়, একজন তার ছোট। কিছুদিন যাইতে না যাইতে তার বড় মেয়েটাও, অর্থাৎ ওই ডিভোর্সি মেয়ের বড় বোন, সেও একজনের হাত ধরে পালিয়ে গেল। তারপর মাস যেতে না যেতেই সেই ডিভোর্সি মেয়েও একজনের সাথে ধান খেতে অবৈধ কাজ করে ধরা খায় এবং এলাকাবাসী জোর করে তার সাথে বিবাহ দিয়ে দেয়। এখন শুধু বাড়িতে আছে তার ছোট বোন। সে শুধু বাড়িতে বসে কান্নাকাটি আর আহাজারি করতেছে। এই সমস্ত ঘটনা শুনে তার বাবা আবার বাড়িতে ফিরে আসে। তার কিছুদিন পরে তার স্ত্রীও সেই নবস্বামীকে ছেড়ে বাড়িতে চলে আসে। একইভাবে তার উভয়ের মেয়েও চলে আসে। সবাই এখন এক জায়গায় কত বড় নাটক এরা করতে জানে। এলাকার সমস্ত মানুষ এই ঘটনা দেখে সকলে হতভম্ব হয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে এই লোকদেরকে দেখার জন্য। স্বয়ং আমি নিজেও গিয়েছিলাম। তাহলে আপনারাই কমেন্টে লিখুন, এই পরিবারটাকে কি করা উচিত? এদের স্বভাব চরিত্রটা কেমন? যে পরিবারের সকলে মিলে একই কাজ কীভাবে করে? অতএব সকলকে অনুরোধ করা হলো, এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন এবং যা কিছু করবেন ভেবে চিন্তে করুন। বিশেষ করে এখানে এই যে মেয়েটি 8 থেকে 9 বছর বয়সের, যে নাকি 4র্থ শ্রেণীতে লেখাপড়া করে, তার ঘটনাটা দেখুন। এখন সে খুব অসহায় অবস্থায় বাড়িতে বসে আছে। না কেউ তাকে ভালোবাসে, না কেউ তাকে চাকরি দেয়, না কেউ বিয়ের প্রস্তাব দেয়। সকলেই শুধু ঘৃণা আর ঘৃণা এবং তাকে শুধু অপমানজনক কথাবার্তা বলতে থাকে।